আমার নবীর শিশু কালের শোনাবো এক ঘটনা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। আমার নবীর শিশু কালের শোনাবো এক ঘটনা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। এক সময় শিশু নবী মা আমিনার প্রশ্ন করে, মা আমিনার প্রশ্ন করে, আব্বা আমার কোথায় মাগো দাও বলে গো আজ আমারে, দাও বলে গো আজ আমারে। আব্বা আমি সবার দেখি, ও গো আব্বা আমি সবার দেখি, আমার কেন দেখি না। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। আমার নবীর শিশু কালের শোনাবো এক ঘটনা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। হঠাৎ এমন প্রশ্ন শুনে মা আমিনার অন্তরে, মা আমিনার অন্তরে স্বামী হারার বেদনা আজ জাগলো আবার নতুন করে, জাগলো আবার নতুন করে। নয়ন ভাসে মা আমিনার, ও গো নয়ন ভাসে মা আমিনার, জবাব কোনো দেয় না। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। আমার নবীর শিশু কালের শোনাবো এক ঘটনা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। মা আমিনার নীরব দেখে শিশু নবী ভাবতে থাকে, শিশু নবী ভাবতে থাকে, তবে কি আজ আব্বা আমার নেই বেঁচে দুনিয়াতে, নাই বেঁচে দুনিয়াতে। বলো মাগো আব্বা কোথায়, বলো মাগো আব্বা কোথায়, চুপ করে আর থেকো না। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। আমার নবীর শিশু কালের শোনাবো এক ঘটনা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। কথা শুনে মা আমিনা পারল না আর চুপ থাকিতে, পারল না আর চুপ থাকিতে। শিশু নবীর কোলে তুলে মা আমিনা বলতে থাকে, মা আমিনা বলতে থাকে, আব্বা তোমার সফরেতে, ও গো আব্বা তোমার সফরেতে চিন্তা তুমি করো না। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। আমার নবীর শিশু কালের শোনাবো এক ঘটনা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। কিছুদিন পর মা আমিনা চলে স্বামীর জিয়ারতে, চলে স্বামীর জিয়ারতে। যেথায় গিয়ে কবর ধারে মা আমিনা কাঁদতে থাকে, মা আমিনা কাঁদতে থাকে। শিশু নবী কাঁদতে থাকে, ও গো শিশু নবী কাঁদতে থাকে, দেখে ওই দৃশ্যখানা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। আমার নবীর শিশু কালের শোনাবো এক ঘটনা। আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা। শিশু নবী বুঝতে পারে মা আমিনার কান্না দেখে, মা আমিনার কান্না দেখে, আমি যে এক অধম এতিম, আব্বা আমার নাই কো বেঁচে, আব্বা আমার নাই কো বেঁচে। বনি আমিন লিখতে কালাম, ও গো বনি আমিন লিখতে কালাম, দুঃখরে কাঁদে প্রাণখানা। আব্বা যাদের নেই দুনিয়ায়
দেখো কত যন্ত্রণা। আমার নবীর শিশুকালের শোনাবো এক ঘটনা, আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা, দেখো কত যন্ত্রণা। এক করুণ ঘটনা করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল করিশ্মা, রব্বে গফুরের নজরানা। শোনো এক করুণ ঘটনা, খোদার শানে কজন জানে ইন্তেকালের সময়। নিজের গোসল নিজে সেরে বিছানায় লুটায়, নবীর নন্দিনী ফাতেমা। তখন হাসান আর হোসেন মাকে জড়িয়ে ধরে বলছে, মোদের ছেড়ে যে অনাচলে ও গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা বলে গো হোসেন হাসানা। শোনো এক করুণ ঘটনা করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল করিশ্মা, রব্বে গফুরের নজরানা। কাঁদিস না রে মালিক রতন, প্রাণের তুই পাখি। কেন 6 মাস আগে গেছে চলে তোদের নানাজি, আমার সময় নাই বাকি। সিনায় চড়ে মা ফাতেমার নীল রুহু খানা, নীল রুহু খানা। তখন পড়ে নেয় কালেমা। শোনো এক করুণ ঘটনা করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল করিশ্মা, রব্বে গফুরের নজরানা। মা ফাতেমার ইন্তেকাল হয়ে যাবার পরে হাসান আর হোসেন আছাড় কাছে কাঁদছে। তখন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু হাসান হোসেনের আব্বা জানে সে কি বলছে দেখুন। কবি বললেন, আছাড় খেয়ে হাসান বলে, মাগো নয়ন খোলো না। মাথা ঠুকে হোসেন বলে, একবার কথা বলো না, একবার কথা বলো না। তো হাসান আর হোসেনের কান্নায় হযরত আলী কাররামুল্লাহ সহ্য না করতে পেরে বলছে, আমি তোদের বাপ হলে ডাকবি আমার মা, ডাকবি বলে মা, তোরা মন করে কাঁদিস না। আমি
আর সইতে পারি না। শোনো এক করুণ ঘটনা করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। তো মা ফাতেমা গরিব অসহায় বলে দালহা বলে একজন সাহাবী এসে হাসান আর হোসেনকে নিয়ে বলছে যে তোমার মায়ের জন্য আমি দাফন করার কাপড় নিয়ে এসেছি। বলছে চোখের পানি মুছে ফেলে বলিল হাসান, গোসল সেরে আছেন শুয়ে আমার আম্মি জান। শোনো গো মেহমান, আর সারা জনম নূতন পোশাক তার অঙ্গে ওঠে না। তার অঙ্গে ওঠে না, দুঃখিনী আমার মা। শোনো এক করুণ ঘটনা করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। তো মা ফাতেমার জানাজা পড়ার জন্য হযরতে আলীকে বলছে, হযরতে বেলালকে বলছে, কিন্তু হাসান আর হোসেন আব্বা জানের হাত দুটি ধরে কি বলছে দেখুন। কই বললেন হযরত আলী বলেন বেলাল ওয়েদ ওয়েস গুরুনি, নবীর বেটির জানাজাতে করেন মিনতি, তাদের করেন মিনতি। তখন হাসান হোসেন দু হাত ধরে আব্বাকে বলে, আব্বাকে বলে জানাজা তুমি পড়াবে, জানাজা তুমি পড়াবে। শোনো এক করুণ ঘটনা করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। তো দেখুন কবর কি ভয়ানক জিনিস। মা ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী আমরা সবাই জানি, কিন্তু কবর বলছে কে আমি জান্নাত রানী আমি চিনব না, কে হাসান হোসেনের আম্মি জান আমি চিনব না, কে আল্লাহ রসুলের বেটি আমি চিনব না। কবর কি ভয়ানক। আর আমার আপনার কি হবে একবার দুনিয়াতে চিন্তা করে দেখুন। শেষ কথায় আমার কবি বলছে কবর তাকে ছাড়ে নিও তোমার ছাড়বে না, আমল নামা ছাড়া সে তো কিছু চিনবে না, কিছুই চিনবে না। তোর বিদায়ের বেলায়
শোনো এক করুণ ঘটনা করিব আজি বর্ণনা মা ফতেমার দাফনেতে কি যে ছিল করিশ্মা রব্বে গফুরের নজরানা রব্বে গফুরের নজরানা শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা হুদ নবীর আমলে বেদিন সাদ্দাত বলে খোদাকে মানিলে কি দেবে তার বদলে হুদ নবীর আমলে বেদিন সাদ্দাত বলে খোদাকে মানিলে কি দেবে তার বদলে তখন বলছে বলে হুদ নবী আরো পাবে সুখ শান্তি হয়ো না তুমি ইলহাদ একদিন পাবে রে জান্নাত তখন সাদ্দাত বড়াই করে বলছে খোদার জান্নাত চায় না সাদ্দাত খোদার জান্নাত চায় না সাদ্দাত জান্নাত হবে মোর হাতে গড়া শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা এবার সাদ্দাত কেমন ভাবে জান্নাত তৈরি করছে দেখুন কই বলছে দেখো অবশেষে আরো ওই দেশে জান্নাতের ভিত গড়ে সাদ্দাতের আদেশেতে দেখো অবশেষে আরো ওই দেশে জান্নাতের ভিত গড়ে সাদ্দাতের আদেশে কেমন স্বর্ণ মোহরের ইটে জান্নাতি দেওয়াল ওঠে প্রতিদিন হাজার গাধা সোনা দানা আনে পিঠে জান্নাতের চারিধারে জান্নাতের চারিধারে জমরুদ পাথরে ঘেরা শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা প্রতিদিন 40,000 সোনার ভান্ডার শেষ হতো 3,03,000 লেবারে কাজ করিত প্রতিদিন 40,000 সোনার ভান্ডার শেষ হতো 3,03,000 লেবারে কাজ করিত আর দুধ মধু সারাবের বলো সে তা নদী হাজার রকম ফুল ফলের বৃক্ষ লাগায় সারি সারি মেশকে আম্বারে মেশকে আম্বারে
খায় ফোয়ারা, শোনো গো মুমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা। তো সাদ্দাত শখের জান্নাতকে তৈরি করে তো যত রকম সুন্দর যুবক যুবতী ছিল তাদেরকে হুর গেলেমান কেমন ভাবে বানিয়েছেন দেখুন। কই বলছে 300 বছর ধরে সেই জান্নাত হলো নির্মাণ, সুন্দর যুবক যুবতীর বানালো হুর গেলেমান। 300 বছর ধরে সেই জান্নাত হলো নির্মাণ, সুন্দর যুবক যুবতীর বানালো হুর গেলেমান। তারপর সাদ্দাতের ইচ্ছা হলো জান্নাত দেখিতে গেল, দুলহা সেজে যখন ঘোড়ার পিঠে উঠিল, জান্নাত দরজায় যখন পৌঁছায়, জান্নাত দরজায় যখন পৌঁছায়, সামনে মৌত হয় খাড়া, শোনো গো মুমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা। সাদ্দাতের সামনে জান্নাতের দরজার সামনে যখন দাঁড়িয়ে গেল একজন সওয়ারি এসে, তো বলছে যে ভাই তুমি কে এমন, তোমার সাহস এত আমি দেখতে পাচ্ছি, আমার সামনে থেকে তুমি সরে যাও। ও জানে না ওর মরণের দুধ ওর সামনে এসে হাজির হয়ে গেছে। বলছে বলে তখন সাদ্দাত এত বড় কার হিম্মত, সামনে কে তুমি দাঁড়াও আমার ঘোড়াকে থামাও। বলে তখন সাদ্দাত এত বড় কার হিম্মত, সামনে কে তুমি দাঁড়াও আমার ঘোড়াকে থামাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলছে কি, আমি মালিকুল মউত। যখন শুনলেন আমি মালিকুল মউত এসে গেছি তোর সামনে, ওর তখন জিভ বার হয়ে গেছে। বলছে আমি মালিকুল মউত, মরণের আমি দূত, এলাম তোর জান নিতে, তুমি পারবে না আর যেতে। ঘোড়ার পিঠে দম যায় ছুটে, ও গো ঘোড়ার পিঠে দম যায় ছুটে, হলো সে সর্বহারা, শোনো গো মুমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা। শেষ কথায় আব্দুল হান্নান সাহেব তিনি বলছেন, সাদ্দাতের সুখের স্বপ্ন হলো না রে পূর্ণ, এত সাদেরই জান্নাত হয়েছিল রে চূর্ণ। সাদ্দাতের সুখের স্বপ্ন হলো না রে পূর্ণ, এত সাদেরই জান্নাত হয়েছিল রে চূর্ণ। আর নরকের হয়ে কি কাটে দোজখের টিকিট, এম.এ. হান্নান বলে সে জাহান্নামী শরীক। অহংকারে পতন হয়, অহংকারে পতন হয়, বলে কোরআনের পারায়, শোনো গো মুমিন সারা,
যা ঘটে খোদার ইশারায় নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা হুদ নবীর আমলে বেদিন সাদ্দাত বলে খোদাকে মানিলে কি দেবে তার বদলে হুদ নবীর আমলে বেদিন সাদ্দাত বলে খোদাকে মানিলে কি দেবে তার বদলে তখন বলছে বলে হুদ নবী আরো পাবে সুখ শান্তি হয়ো না তুমি ইলহাদ একদিন পাবে রে জান্নাত তখন সাদ্দাত বড়াই করে বলছে খোদার জান্নাত চায় না সাদ্দাত খোদার জান্নাত চায় না সাদ্দাত জান্নাত হবে মোর হাতে গড়া শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা এবার সাদ্দাত কেমন ভাবে জান্নাত তৈরি করছে দেখুন কই বলছে দেখো অবশেষে আরো ওই দেশে জান্নাতের ভিত গড়ে সাদ্দাতের আদেশেতে দেখো অবশেষে আরো ওই দেশে জান্নাতের ভিত গড়ে সাদ্দাতের আদেশে কেমন স্বর্ণ মোহরের ইটে জান্নাতি দেওয়াল ওঠে প্রতিদিন হাজার গাধা সোনা দানা আনে পিঠে জান্নাতের চারিধারে জান্নাতের চারিধারে জমরুদ পাথরে ঘেরা শোনো গো মুমিন সারা যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা প্রতিদিন 40,000 সোনার ভান্ডার শেষ হতো 3,03,000 লেবারে কাজ করিত প্রতিদিন 40,000 সোনার ভান্ডার শেষ হতো 3,03,000 লেবারে কাজ করিত আর দুধ মধু সারাবের বলো সে নদী হাজার রকম ফুল ফলের বৃক্ষ লাগায় সারি সারি মেশকে আম্বারে মেশকে আম্বারে ঝরে সেথায় ফোয়ারা শোনো গো মুমিন সারা
যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা। তো সাদ্দাত শখের জান্নাতকে তৈরি করে তো যত রকম সুন্দর যুবক যুবতী ছিল তাদেরকে হুর গেলেমান কেমন ভাবে বানিয়েছেন দেখুন। কই বলছে 300 বছর ধরে সেই জান্নাত হলো নির্মাণ, সুন্দর যুবক যুবতীর বানালো হুর গেলেমান। 300 বছর ধরে সেই জান্নাত হলো নির্মাণ, সুন্দর যুবক যুবতীর বানালো হুর গেলেমান। তারপর সাদ্দাতের ইচ্ছা হলো জান্নাত দেখিতে গেল, দুলহা সেজে যখন ঘোড়ার পিঠে উঠিল, জান্নাত দরজায় যখন পৌঁছায়, জান্নাত দরজায় যখন পৌঁছায়, সামনে মৌত হয় খাড়া। শোনো গো মুমিন সারা, যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা। সাদ্দাতের সামনে জান্নাতের দরজার সামনে যখন দাঁড়িয়ে গেল একজন সওয়ারি এসে, তো বলছে যে ভাই তুমি কে, এমন তোমার সাহস এত আমি দেখতে পাচ্ছি, আমার সামনে থেকে তুমি সরে যাও। ও জানে না ওর মরণের দুধ ওর সামনে এসে হাজির হয়ে গেছে। বলছে বলে তখন সাদ্দাত এত বড় কার হিম্মত, সামনে কে তুমি দাঁড়াও আমার ঘোড়াকে থামাও। বলে তখন সাদ্দাত এত বড় কার হিম্মত, সামনে কে তুমি দাঁড়াও আমার ঘোড়াকে থামাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলছে কি, আমি মালিকুল মউত। যখন শুনলেন আমি মালিকুল মউত এসে গেছি তোর সামনে, ওর তখন জিভ বার হয়ে গেছে। বলছে আমি মালিকুল মউত, মরণের আমি দূত, এলাম তোর জান নিতে, তুমি পারবে না আর যেতে। ঘোড়ার পিঠে দম যায় ছুটে, ও গো ঘোড়ার পিঠে দম যায় ছুটে, হলো সে সর্বহারা। শোনো গো মুমিন সারা, যা ঘটে খোদার ইশারা নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মারা। শেষ কথায় আব্দুল হান্নান সাহেব তিনি বলছে, সাদ্দাতের সুখের স্বপ্ন হলো না রে পূর্ণ, এত সাদেরই জান্নাত হয়েছিল রে চূর্ণ। সাদ্দাতের সুখের স্বপ্ন হলো না রে পূর্ণ, এত সাদেরই জান্নাত হয়েছিল রে চূর্ণ। আর নরকের হয়ে কি কাটে দোজখের টিকিট, এম.এ. হান্নান বলে সে জাহান্নামী শরীক। অহংকারে পতন হয়, অহংকারে পতন হয়, বলে কোরআনের পারায়। শোনো গো মুমিন সারা,
যা ঘটে খোদার ইশারায় নিজের হাতে গড়ে জান্নাত না দেখে সাদ্দাত যায় মায়া